ডক্টর ভালু, ডক্টর ভালু, আমি ডক্টর মধু। মধু মানে হানি? বেশ মিষ্টি নাম তো। বাহ, ভালো। আমি আপনার বিষয় অনেক শুনেছি। আমি আপনার ফ্যান। ওই ফ্যান নয়, আমি আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজ থেকে আমি আপনার সাথে কাজ করব। আপনি খুশি হননি? শুধু খুশি নই, অনেক খুশি হয়েছি। বোঝাতে পারছি না আমি কতটা খুশি হয়েছি। আমি তো এতটা খুশি হয়েছি যে ইচ্ছে করছে নাম বদলে দিলখুশ রেখে দিই। আপনি খুব ফানি। চলুন না একটু, আমাকে হসপিটালটা ঘুরে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। আসুন। ওহো গুরু, পাপ্পু মাস্তান বুঝতে পারছে না ওর দ্বারা হবে না। এত জোরে হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছে না। মারো তালি। আরে মনে হচ্ছে এনার কান বন্ধ হয়ে গেছে। এদিকে এসো। আমি ভাবে বিভোর হয়েছিলাম, জেগে জেগে ঘুমের মধ্যে ছিলাম। মধু, তুমি একজন ডক্টর, উড়ন্ত হেলিকপ্টার। আমি খুশি যে তুমি এদিক দিয়ে যাচ্ছ, কিন্তু এই বৈদ্যর সাথে কি করছো? এদিকে এসো। আমার সম্মানের কাছে তোমার অসম্মানের পাথর ছোড়ার কি দরকার? নিজের চরকায় তেল দাও, না হলে তোমার সম্মানের জমিতে আমি অসম্মানের লাঙল চালিয়ে দেবো। আরে আরে আরে, আপনারা দুজন ঝগড়া করছেন কেন? ডক্টর ভালু, আমার বাবার চুল পড়ে যাচ্ছে। বৈদ্য মশাই ওনার চিকিৎসা করছেন, আর বৈদ্য মশাই ইনি হলেন ডক্টর ভালু। আমি ওনার আন্ডারেই চাকরি করি। ওহো গুরু, গলায় দড়ি ছোলালেই হয়ে যায় না তাই? কি পরিচয় করিয়ে দিচ্ছেন? ওরা তো দুটি ভাই। আরে বাহ, আপনারা দুজন ভাই বুঝি? তাহলে আপনারা দুজন কথা বলুন, আমি আসছি। বাবা ওয়েট করছেন। বাই। বাই। এদিকে এসো। তোমার মনের বাগান থেকে মধুর চারা গাছ উপড়ে ফেলো। মধু আমার বন্ধু হবে। ও আমার হসপিটালে কাজ করে, ও আমার ফ্যান। আমি সাইকেল হলে ও হলো ভ্যান। তোমার ওর সম্পর্কে চিন্তা করা সম্পূর্ণ ব্যান। ও আমার বন্ধু হবে। এদিকে এসো। মাদুরের মতো উল্টো চলে থাকবে এমন জড়িবুটি শুকিয়ে দেবো, বুঝেছো? আরে আপনারা লড়াই করছেন কেন? আপনারা ডক্টর মধুর উপর ছেড়ে দিন, উনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, একটা কথা আছে না, ওস্তাদের মা শেষ রাতে। আপনাদের মধ্যে কে ওস্তাদ দেখাই যায়। দুজনেই ডক্টর মধুকে ইমপ্রেস করার চেষ্টা করুন। উনি যাকে বন্ধু হবার উপযুক্ত মনে করবেন তার সাথেই বন্ধুত্ব করবেন। কোনো প্রশ্ন? এদিকে এসো। আগে খাবার খেতে দাও, তারপর স্যালাড খাবো। এটাই আপনার খাবার, আর এটাই আপনাকে খেতে হবে।
আপনাদের দুজনকে তো খুব স্মার্ট দেখাচ্ছে। আপনি এখানে আসুন, আমি আপনাকে হসপিটাল অব্দি লিফট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৈদ্য মশাই। মধু, এসো, আমি তোমায় হসপিটাল নিয়ে যাচ্ছি। ওই ওহো, এভাবে নিজেদের বাল্ব করতে নেই ফিউজ, মাঝে মধ্যে ব্রেনটাও করতে হয় একটু ইউজ। মারো তালি। আরে ও যখন আপনার এই বৈদ্যগিরির ফ্যান, তাহলে এটা দিয়ে ইমপ্রেস করুন না। এদিকে এসো, তুমিই বলেছিলে ডক্টর মধুর যোগ্য হয়ে উঠুন। এত এক্সারসাইজ করালে, খাবারের বদলে স্যালাড খাওয়ালে, আর এখন বলছো জড়িবুটি দিয়ে ইমপ্রেস করুন। হ্যাঁ, যদি জড়িবুটি আর ডাক্তারি করে ইমপ্রেস করতে হতো তাহলে এত পরিশ্রম কেন করালে? তোমার মগজের কৌটো থেকে কনফিউশনের নুন ছেটানো বন্ধ করো, আর মধুকে ইমপ্রেস করার পদ্ধতি বলো, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। ডক্টর মধু পড়াশোনা জানা শিক্ষিত ভাল্লুক। আপনার কি মনে হয় আপনি মাসেল দেখে ওকে ইমপ্রেস করে দেবেন? পরিশ্রম তো আপনারা দুজন ওনার উপযুক্ত হবার জন্য করেছিলেন, ইমপ্রেস করার জন্য তো আপনাদের পার্সোনালিটি কাজে লাগবে। এই দুই ভাল্লুক ভাই তো একদম আমার মতো গাধা। শুনলেন তো আপনারা দুজন, নিজেদের মগজ ইউজ করুন, নয়তো হানির কথা সত্যি হয়ে যাবে। কোনো প্রশ্ন? ওই ডক্টর তাড়াতাড়ি আসুন, দেখুন না হানির কি হয়েছে। ঘাবড়িও না। কোথায় হানি? হাই হাই হা চামচিকের ছামি। হাই হুরর, হাই হা। ওরে অবস্থা কি করে হলো? ওর মস্তিষ্ক গড়বড় করছে, সকাল থেকে দুটো মোজাও খেয়ে ফেলেছে। কোনো প্রশ্ন? হাই হাই এদিকে এসো, তোমার মগজের শিরায় বুদ্ধির প্রবাহ কম হয়ে গেছে, হাই আমি ঠিক করে দিচ্ছি। এটা কি করছেন স্যার? এরকম করলে ওর মগজের ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাবে আর ও নর্মাল হয়ে যাবে। কিন্তু ও তো অনেকক্ষণ ধরে গাছে উল্টো হয়েই ঝুলছিল। এদিকে এসো, উল্টো ডাক্তার উল্টো চিকিৎসা করে হানিকে উল্টো করে দিল। আমি ওর চিকিৎসা করছি। হাই ওর মাথায় গ্যাস উঠে গেছে, তুমি এই বৈদ্য সিট খাও। এই চলো চলো শুরু করো এবার অনেক ফোন হয়েছে চলো চলো শুরু হোক এবার চলো আরে আমি গাধা নই যে এত দূর থেকে এসেছি, তাড়াতাড়ি শুরু করো। না হলে আমাদের টাকা ফেরত দাও। একদম ঠিক বলেছো। আরে ভাই, আজ তো ভিড় খুব এক্সাইটেড হয়ে গেছে। যতক্ষণ মডেলস রেডি না হচ্ছে ততক্ষণ পাবলিককে সামলাবার জন্য কিছু একটা করতে হবে, আর সেই কাজ একজনই ভালোভাবে করতে পারবে। ওই, আমার দিকে কেন দেখছিস? আমি কিন্তু কিছু করতে পারবো না। হ্যাঁ, তো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবার এন্টারটেইনমেন্টের জন্য আমরা নিয়ে এসেছি সেই শিল্পীকে যার শিল্পের জন্য সবাই পাগল। প্লিজ ওয়েলকাম ওয়ার্ল্ড ফেমাস ডান্সার মিস পোপাটিয়া।
আরে আমরা এই পোপাটের নাচ দেখতে চাই না, কম্পিটিশন দেখতে চাই। তাড়াতাড়ি কম্পিটিশন শুরু করো। পুরো মেকআপটাই নষ্ট করে দিল। এবার আমরা শোতে যাব কি করে? এত খুশি হবেন না ম্যাডাম, এখন আমি এটাই বলতে চাইছিলাম। আমাকে যেতে হবে, শোয়ের টাইম হয়ে গেছে। আরে এভাবে যেও না, সবাই হাসবে, শোটা খারাপ হয়ে যাবে। অডিয়েন্স আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, শো আমাদের স্টার্ট করতেই হবে। কোন নতুন ফ্যাশন মনে হচ্ছে এটা চুলে। আমিও এই রকম ফ্যাশন করব চুলে। ওয়াও, কি সুন্দর ফ্যাশন! বাহাদুর কিমা, হ্যাঁ গুরু, আমারও তাই মনে হচ্ছে। এটা নেপচুন নয়, অন্য কোনো গ্রহ। এদের দেখে তো তাদের থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। গুরু, এদের কাছেও আমাদের মতো বিধ্বংসী আলো আছে, আর এরা সেই দিয়েই আমাদের উপর আক্রমণ করছে গুরু। কি বাবা বচি, বারবার 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 ডিকাও বুর বুর বুর। হ্যাঁ, গুরু বলছে যে আমরা মার্সাপুর থেকে এসেছি। আরে তাহলে কি আপনারা এলিয়েন? বিল বিল তুতু ইটকাট কিটকাট কা কুলকু কুলকু কিমা ফুর 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 হাও হাও ছি ছি। আমি তো শুধু হ্যাঁ না না জিজ্ঞেস করেছি ভাই। তো গুরু তো তাই বলছে যে হ্যাঁ। কিন্তু এখানে কি করতে এসেছো? বস এটা তো খুব ছোট উত্তর। আরে না না, গুরু তো বলছে যে আমরা ভুল করে এখানে চলে এসেছি। কিন্তু তোমরা যে এরকম হবে সেটা তো আমরা জানতাম না, যে আসা মাত্রই আমাদের উপর অ্যাটাক করলে। মনে হচ্ছে ওদের কোনো ভুল ধারণা হয়েছে। ওদের মনে হচ্ছে স্টেজ লাইট দিয়ে আমরা ওদের উপর অ্যাটাক করছি, তাই স্পেসশিপ লাইট থেকে বাঁচছে। লাইট অফ করো, যে কোনো ভাবে ওদের স্পেসশিপে পৌঁছতে হবে। মনে হচ্ছে গুরু চেঁচাচ্ছে। এবার আমিও চেঁচাবো।
আরে এখানে আমার ট্যালেন্টকে ব্যবহার করতে হবে কোনো প্রশ্ন? আরে ব্রাশ করার সময় তো ঘিস ঘিস আওয়াজ হয়, এই আওয়াজটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আরে গাধা, তুই দাঁত পরিষ্কার করছিস নাকি জোরদারকে পরিষ্কার করছিস? যবে থেকে কিডি তোর পরিষ্কার দাঁতের প্রশংসা করেছে তবে থেকে দেখছি তুই দাঁত পরিষ্কার করেই যাচ্ছিস। আর দাঁত এমন ভাবে ঘষছে যে আগুন না জ্বলে যায়। ছোট ভাই, আমি ওই এক্সট্রা টুথপেস্টটা নিয়ে নি, আমার টুথপেস্টটা শেষ হয়ে গেছে। ওটা নিবি না। এখন ওটাও শেষ করবি নাকি? হানি, অনেক করেছিস তুই ব্রাশ। আমার টুথপেস্ট চাই। ওই, তুই এই টুথপেস্ট নিবি না, তোকে মজা দেখাচ্ছি। মানে ছাড়বি না এই হানিকে? ওই, 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 ওই। জোরদার, আমাদের সাহায্য কর। বেজে গেল ঘন্টা। আরে এটা কি হয়ে গেল? আমাদের দাঁত তো কালারফুল হয়ে গেছে। আরে তোদের বন্ধু কম, লুডোর গুটি বেশি লাগছে। তিনজনের দাঁত মিলে ট্রাফিক সিগন্যাল মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই টুথপেস্ট খারাপ হয়ে গেছে, এটা আমাদের দাঁত রং বেরঙের করে দিয়েছে। আর আমাদের কাছে আমাদের পুরনো টুথপেস্টও নেই যা দিয়ে আমরা আমাদের দাঁত আবার হোয়াইট করতে পারি। চলো খান্না বাবুর থেকে পেস্ট নিয়ে নি। চল। চল। আরে খান্না বাবু, আপনার দাঁত নীল হয়ে গেল কি করে? ওই গুরু, অসময়ে খেয়ে ভরে আছে পেট, গুল্লু এসে আমাকে দিয়ে গেছে টুথপেস্ট ঝোলমেট মারতালি। ওই গুরু, এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করে আমার সব দাঁত কেমন নীল হয়ে গেছে। আরে এই সেই টুথপেস্ট যেটা দিয়ে ব্রাশ করে আমাদের দাঁত রং বেরঙের হয়ে গেছে। কিন্তু গুল্লু সবার দাঁত রং বেরঙের কেন করছে? সেটা তো ওর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করতে পারবো, কোনো প্রশ্ন? ও আরো লোকের দাঁত নষ্ট করুক তার আগে আমাদের ওকে গিয়ে খুঁজতে হবে। ছোট ভাই, ওই দেখ গুল্লু। বিশ্বাসঘাতক, আমাদের টুথপেস্ট ফেরত দে। দেব না। কাছে আসবে না, সরে যাও। শত্রুর সাথে বুদ্ধি দিয়ে লড়ো। গুল্লু পালাচ্ছে, ওকে গিয়ে ধরো মারতালি। আমাদের টুথপেস্ট ফিরিয়ে দে।
ওই ইয়া, ইয়াইশ